আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করে রেখেছেন সকল প্রার্থীরা। দর্শক, আজ আমরা কথা বলবো চট্টগ্রাম ৪ আসন থেকে বিএনপি সমর্থিত তথা বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত যিনি সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিনের সাথে। আপনাকে স্বাগত। সামনে তো নির্বাচনকে ঘিরে আসলে কেমন প্রস্তুতি আপনি নিয়েছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনয়ন ঘোষণা করার পর থেকেই আমরা আজকে পর্যন্ত প্রত্যেকটা এলাকায় যাচ্ছি, জনগণকে সাথে নিয়ে নির্বাচনী কার্যক্রমগুলো আমরা পরিচালনা করছি। ইনশাল্লাহ যেখানে যাচ্ছি সেখানে বিপুল সাড়া পাচ্ছি। ইতিমধ্যে হয়তো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আমরা নির্বাচনী কার্যক্রম কিছুটা সীমিত করেছি। নির্বাচনী কার্যক্রমের পাশাপাশি আমরা দোয়া মাহফিল, খতমে কোরআন, এতিমদের এবং দুস্থদের মাঝে খাওয়ার বিতরণ এগুলোর পাশাপাশি চালু রেখেছি। আমি মনে করি নির্বাচনী কার্যক্রম ইনশাল্লাহ পুরোদমে চলছে। একটু ভিন্ন প্রসঙ্গে আসি। এখন যেহেতু দেশনেত্রী হাসপাতালের বিছানায় রয়েছে, এছাড়া আপনি যদি আসলে সীতাকুণ্ডে নির্বাচিত হন এবং এই ক্ষেত্রে সীতাকুণ্ডে যেদিন আসলে প্রার্থী ঘোষণা করা হয় সেদিন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিন্তু অচল করে দেওয়া হয়েছিল, সেই ক্ষেত্রে আসলে আরেকজন যিনি রয়েছেন আসলাম চৌধুরী, সেক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন কিনা বা কোনো অভিযোগ আছে কিনা? আসলে তেমন কোনো অভিযোগ নেই। হয়তো অনেকের দুঃখ থাকতে পারে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বৃহত্তম দলগুলোর মধ্যে অন্যতম। সুতরাং এখানে মতদ্বৈততা থাকতে পারে, কিন্তু পরিশেষে আপনারা দেখেন আমরা যখন কার্যক্রম শুরু করেছি সবাই আমাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ, সবাই আমাদের সাথে কাজ করতেছে। এখনও যারা দুই একজন বাইরে রয়েছে তারাই ইতিমধ্যে এসে সামিল হচ্ছে। সুতরাং আমরা কোনো সমস্যা বলে আমি মনে করি না। আপনি যদি নির্বাচিত হন, প্রথম কোন 3টি কাজ আপনি জনগণের জন্য করবেন? প্রথম কাজ হলো, বিগত সময়ে দেশের যে ভঙ্গুর অবস্থা, যুব সমাজ ধ্বংসের মুখে, আমরা প্রথমেই একটা জিনিস করতে চাই, আমাদের এলাকাটাকে সর্বস্তরের মানুষের বসবাস উপযোগী এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের সীতাকুণ্ড, আকবর্ষা, আপনার পাহাড়তলী এবং কুলসি আংশিক এলাকাটা এটা একটা শিল্পনগরী। আমাদের বেকার যুবকদেরকে, যারা শিক্ষিত বেকার যুবক আছে, যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত, তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার মাধ্যমে আমরা বেকার সমস্যাটা সমাধান করতে চাই। পাশাপাশি এই যে সীতাকুণ্ডের সহ অবস্থানের বিষয়টা যেটা আমরা বলেছি, সেখানে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই ঐক্যবদ্ধভাবে। আর বড় সমস্যা হলো মাদক সমস্যা। সে মাদক নির্মূল কাজে আমরা জিরো টলারেন্স থাকবো। আমরা মাদক মুক্ত সমাজ গঠন করব। বলা হয়ে থাকে সীতাকুণ্ডের জঙ্গল, সলিমপুর এবং আশপাশের এলাকা সন্ত্রাসীদের অভয়ারণ্য। এটি আসলে কেউ দমন করতে পারেনি। আগে অনেক এমপি এসেছেন, আপনার এই ক্ষেত্রে বিশেষ কোনো নজরদারি থাকবে কিনা? অবশ্যই নজরদারি থাকবে। আশা করি আমাদের এলাকাতে কোনো প্রকারের সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজ এগুলো থাকতে পারবে না। বিশেষ করে মনে করেন যারাই দায়িত্বে থাকে তাদের যদি সৎ উদ্দেশ্য থাকে তাহলে কোনো জায়গায় কোনো প্রকারের অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হতে পারে না। সুতরাং আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় যদি নির্বাচিত হতে পারি, কামিয়াব হতে পারি, অবশ্যই সীতাকুণ্ডের এবং এই চট্টগ্রাম 4 অঞ্চলে প্রত্যেকটা এলাকা সন্ত্রাসমুক্ত থাকবে। কোনো জায়গায় কারো একক দখলদারিত্ব করতে আমরা দেব না। যেভাবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চলে সেভাবে সকল এলাকা চলবে। জনগণের জন্য আপনার বার্তা কি? সর্বশেষ নির্বাচনের দিন তারা কিভাবে ভোট কেন্দ্রে আসবে এবং কোথায় রায় দিলে বেশি আপনি খুশি হবেন? জনগণের জন্য আমাদের বার্তা হলো, দীর্ঘ 17টি বছর সবাই ভোটের বাইরে ছিল। কোনো একটা নির্বাচনে তারা ভোট দিতে পারে নাই। আপনারা দেখেছেন বিনা ভোটের নির্বাচন, দিনের ভোট রাতে, আমির নির্বাচন সহ স্থানীয় নির্বাচন, সকল নির্বাচনে মানুষ আজকে ভোট বিমুখ। তা আমি জনগণকে আহ্বান জানাবো, আপনারা ভোট কেন্দ্রে আসুন। ভোট কেন্দ্রে এসে নিজেদের এলাকাকে, নিজেদের স্বার্থে আমরা যাতে আমাদের সমাজটাকে নতুন করে গঠন করতে পারি, সেই জন্য ভোট কেন্দ্রে এসে আপনারা দানের শীষের বিজয় নিশ্চিত করবেন। আগামী রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম চট্টগ্রাম 4 আসনে যিনি বিএনপি সমর্থিত প্রার্থী ছিলেন কাজী মোহাম্মদ সালাউদ্দিনের সাথে। দর্শক, আমাদের ইলেকশন জার্নালের আজকের পর্ব ছিলেন চট্টগ্রাম 4 আসন তথা সীতাকুণ্ডের বিএনপি মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন। আমরা অন্য কোনো দিন অন্য কোনো প্রার্থীর সাথে একসাথে আবার মিলিত হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর হ্যাঁ, ঢাকা জার্নালের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।